গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রবিবার, এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। গতকাল শনিবার দিন আমি তোমাদের কোনো রকম ভিডিও দিতে পারিনি। দিনের বেলা, রাত্রেবেলা যদিও একটু শর্ট ভিডিও ছেড়েছিলাম, কিন্তু চেষ্টা করেছি আজকে সকাল সকাল একটু তোমাদের কাছে একটু ভিডিও দিতে। কারণ কালকে সারাদিনে আমি খুব মানে কষ্টের মধ্যেই ছিলাম বলতে পারো। হাসপাতালে মা খুব অসুস্থ, মাকে নিয়ে সারাদিন কেটে গেছে। তাকে ভর্তি করা, তাকে সমস্ত কিছু চেক আপ করানো, তাকে অ্যাডমিট করানো, তাকে হাসপাতালে শেষ পর্যন্ত এখন যা হাসপাতালের যে অবস্থা, সেখানে তাকে অ্যাডমিট করতে পেরেছি। এটাই হলো ভগবানের একটা অশেষ কৃপা। তা আজকে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে একদম স্নান পুজো টুজো করে চলে এসেছি রান্নাঘরে। আমার যে সাহায্য করে যে দিদি, সেই দিদি এসে তার যা কাজ, ঘর মোছা, বাসন মাজা সব করে ঠোরে আমাকে একটু সবজিও কেটে দিয়ে গেল। এখন চটজলদি রান্না করব একটু, যেহেতু আজকে রবিবার। কালকে শনিবার রবিবার দুদিনই আমার ছেলে বাড়িটা থাকে। এই দুদিনই আমার ছেলের একটু ভালো মন্দ খেতে চায়। আর কারণ সারা সপ্তাহে সেই সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সেই সকাল 10:30টায় বেরোয়, আর বাড়িতে আসে সেই রাত্রি 11:30 12টায় সে ঢোকে। ও একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে। কিন্তু শনিবার রোববার তো ছুটি থাকে, ও বাড়িতে থাকে। সেদিন চায় ও একটু ভালো মন্দ খেতে। কালকে তো আমি সারাদিন হাসপাতালে কাটিয়েছি, কালকে কিছু করতে পারিনি। যতটুকু যা হয়েছে খেয়েছে। আজকে তাই বললো মা একটু মাংস ভাত রান্না করো। তাই সকাল সকাল ওর বাবা বাজার করে দিয়ে গেছে। মাংস এনে দিয়ে গেছে, আমি এখন রান্না করব। আমার বরের আবার এক পদ হলে হয় না, সেই জন্য তার জন্য একটু ডালও করতে হবে। সে চিকেন অতটা ভালো খায় না। আমার ছেলে আবার চিকেন ভালোবাসে, বর আবার মাটন ভালোবাসে। কিন্তু যতই হোক না কেন, মাটন তো রোজ রোজ খাওয়া ঠিক না। আমি মাসে একদিন করেই মাটন খাই, আর বাকি 3 দিন আমি চিকেনই খাই। আজকে চিকেনই খাবো, কেননা একদিকে মা হাসপাতালে ভর্তি, সবাইকে তো অসুস্থ হলে চলবে না, সবাইকে আমাদের তো একটু সুস্থ থাকতে হবে, তাকে তো দেখতে হবে। সেই জন্য আজকে অল্প স্বল্পই রান্না করব। একটু মুসুর ডাল করব, কাঁকরোল ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর সকালে টিফিনে সবাইকে খুব সাধারণভাবে করে ছেড়ে দিয়েছি। মাখন পাউরুটি দিয়েছি। আর কালকে গণেশ পুজো গেছে, ঠাকুরকে একটু দিয়েছিলাম। রাত্রেবেলা হাসপাতাল থেকে এসে একটু লাড্ডু দিয়েছিলাম পুজোতে, সেই লাড্ডু রয়ে গেছে, সেই দিয়ে আর চা করেছিলাম। সেই দিয়ে আমাদের সকালে আজকে ব্রেকফাস্টটা হয়ে গেছে। এখন চটজলদি রান্না করব। যা প্রচণ্ড গরম, কালকে সারাদিন হাসপাতালে এত গরমে আমার নিজেরই শরীরটা খারাপ হয়ে গেছে। তারপরে আর এত গরম, তার মধ্যে তাড়াতাড়ি করে সারবো, রান্না সেরে বরমশাইকে ছেলেকে খেতে দিয়ে নিজে খেয়ে আবার যাব হাসপাতালে। হাসপাতাল থেকে কখন আসতে পারবো তো জানি না। তাই এখন সকালবেলায় তোমাদের একটু ভিডিও দিয়ে নিলাম। ঠিক আছে। কাঁকরোল ভাজা হয়ে গেছে, আর ভাত হয়ে গেছে। এখন শুধু বাকি রয়েছে মসুর ডালটা করব। আজকে মসুর ডাল একদম একবারে করে দেবো, প্রেসারে বসিয়ে দেবো, সব দিয়ে একবারে সিটি দিয়ে দেবো। আর মাংসটা এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি এখানটায়। মাংসটা এখানে যে ম্যারিনেট করে রেখেছি মাংসটা। আর আলু ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। এখন মাংসটা করে নেবো। মাংসটা করে নিয়ে লাস্টে ডালটা বসিয়ে দিয়ে একটু ঘরে যাবো। রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না, এত গরম। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। চলে এসেছি খেতে। এবার আমি খেতে বসেছি। ছেলের বাবার খাওয়া হয়ে গেছে। আমার খাওয়া হয়ে গেলেই সমস্ত কাজ শেষ, দুপুরের মতো সমস্ত কাজ শেষ। তারপরে যাব আমি হাসপাতালে, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়াটা সারি, তারপরে তৈরি হয়ে যাব হাসপাতালে। ঠিক আছে বন্ধুরা। আর তোমাদের তো তখনই বললাম কি রান্না করেছি। মাংস করেছি, ডাল করেছি, ভাত করেছি। আর ছেলের বাবার জন্য কাঁকরোল ভাজা করেছিলাম। আমি কাঁকরোল ভাজা তো খাই না, আমি সেই জন্য আলু উচ্ছে সিদ্ধ দিয়েছিলাম আমার জন্য, সেই সিদ্ধ দিয়ে মাখা খাচ্ছি। ঠিক আছে, চলো আজকে আসি। আজকে এই পর্যন্তই থাক। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, আবার দেখতে থাকো।